নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দুর্নীতির অভিযোগে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও কংগ্রেসের। কোয়ার্টারের ছাদ থেকে মৃত্যু, করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রশাসক ডক্টর দেবব্রত ডেকার। আশ্রম রোডে চোরের দাপট, এবার সাংবাদিক উত্তম শীর বাড়িতে চুরি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও করল কংগ্রেস। আজ এক বিশাল মিছিল নিয়ে পুরসভা কার্যালয় চত্বরে পৌঁছান কংগ্রেসের নেতাকর্মীরা। সেখানে তারা নানা স্লোগান তুলে পুরসভা কার্যালয় ঘেরাও করেন। পুরসভা কার্যালয়কে স্থানীয় বিধায়ক তার ব্যক্তিগত অফিস বানিয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন বলে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের অভিযোগ। এক্সিকিউটিভ অফিসার বিধায়কের ইশারায় অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন বলেও কংগ্রেসের অভিযোগ। এদিনের আন্দোলনে সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, মহিলা জেলা কংগ্রেসের সভাপতি বন্দিতা দ্বিবেদী রায়, ফরিদা পারভিন সহ অন্যান্যরা। আজকে আমরা শিলচর যে পৌরসভা, শিলচর শহরের পৌরসভা, সেটা শিলচরের একটা ঐতিহ্য। 138 বছরের পুরনো শিলচরের পৌরসভা, যে পৌরসভা বিগত 4 বছর ধরে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বোর্ড নেই। এখানে অগণতান্ত্রিকভাবে যেভাবে দুদিন পর পর মানুষের উপর জলের কর 100 টাকাতে 300 টাকা জলের কর করা হয়েছে, সাধারণ মানুষ তা দিতে হিমশিম খাচ্ছেন। আজকে ট্রেড লাইসেন্সের ফিস সাধারণ গরিব ছোটোখাটো ব্যবসায়ীরা, আজকে ট্রেড লাইসেন্সের ফিস 4বার বছরে বাড়ানো হয়। মানুষের উপর যেভাবে জোর জুলুম চালিয়ে ট্যাক্স আদায় করা চলছে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পৌরসভা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত বোর্ড হয়, এবং কোনো যদি ফিস বাড়াতে হয় বা কোনো খাতে খরচ করতে হয় বা উন্নয়নমূলক কোনো খাতে খরচ করতে হয়, তাহলে বোর্ড মিটিং করতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 2020 ইংরাজির মার্চ মাসের পর থেকে আজকের দিন পর্যন্ত কার আঙ্গুলি হেলনে শিলচরে পৌরসভা চলছে তা শিলচরবাসী কেউ জানে না। এখানে দেখা যায় ইচ্ছা মতো পৌরসভার টাকা নিয়ে পিডব্লিউডি ড্রেনের মধ্যে খরচ করা হয়। পিডব্লিউডি ড্রেনের মধ্যে মিউনিসিপ্যালিটির ট্যাক্সের টাকা মিউনিসিপ্যালিটির ড্রেনে খরচ করা হবে। মানুষের গলি নালা নর্দমা পরিষ্কার করা হবে, ছোটো ছোটো গলির কাজ করা হবে, কিন্তু দেখা যায় পৌরসভার টাকা নিয়ে পিডব্লিউডি ড্রেনে কাজ করা হচ্ছে। কারণ শিলচরের বিধায়ক উনি গুয়াহাটি থেকে টাকা আনার ক্ষমতা নেই, উনি একমাত্র মিউনিসিপ্যালিটিকে ওনার বেনামি অফিস বানিয়ে নিয়েছেন। এখানে এক্সিকিউটিভ অফিসার ওনার হাতের পুতুল, উনি কাঠপুতলা বানিয়ে ওনাকে যেভাবে ইচ্ছা শিলচর পৌরসভাটাকে চালিয়ে যাচ্ছেন। আর শিলচরবাসী, শিলচরের ঐতিহ্যবাহী এই পৌরসভার এখন পর্যন্ত মানুষ ট্যাক্স দিয়ে যাচ্ছেন। মানুষজন নতুন একটা ঘর বানায়, সেই ইচ্ছা মতো ট্যাক্স লাগানো হচ্ছে। তারপর আবার ভিতর দিকে আবার দুর্নীতিও চলছে, পারমিশনের জন্য মানুষ দিনের পর দিন এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। এখানে কিছুটা 3-4টা স্টাফের একটা দালাল গ্রুপ বানানো হয়েছে, সেই দালাল গ্রুপের সঙ্গে এক্সিকিউটিভ অফিসারও জড়িত। দিনের পর দিন মিউনিসিপ্যালিটির ট্যাক্স একদিকে বাড়ানো হচ্ছে, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো ধরনের মানুষের পৌরসভা পাচ্ছেন। কোয়ার্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু হল করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রশাসক ডক্টর দেবব্রত ডেকার। আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার রাতে। কোয়ার্টারের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ডক্টর দেবব্রত। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় শিলচর মেডিকেলে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালে তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধছে জনমনে। ঘটনাটি কিভাবে সংঘটিত হলো এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আসলে আমাকে আমার ডিপিএম হানিফ ফোন করলো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর কি নাম রে তার, দেবব্রত ডেকা, হ্যাঁ দেবব্রত ডেকা হসপিটালে আছে। হি হ্যাজ ফলেন ফ্রম হাইট ফ্রম দ্য কোয়ার্টার, hospital quarter. So he is in emergency, you please manage everything. So I ran, and within 6-7 minutes I reached here, and I found that he is flooded with blood, he is bleeding from mouth, is vigorous bleeding.
and he has got multiple injuries, and they think his one limb is already fractured, and but he is conscious. We do not seem that he has got head injury because he can respond to my command and what I was telling, but so much of bleeding, we diagnosed that his tongue is very much injured and it is cut in many pieces. So in our setup, we just tried to give few stitches and some amount of bleeding was stopped, but fully we could not stop the bleeding. And I contacted medical college, surgery department and ENT doctors also, and told them that they to make ready ICU bed, emergency OT, and the ENT department and the surgery department also, and they ensured me that yes, they have arranged this thing. Now we have given him one A positive blood bottle, and he is still now conscious, but his blood loss is very much serious, and that's why we have sent him to medical college through our 108 ambulance, and some attendant of our hospital are with him, and I'm thinking that I am also going with him to ensure his treatment so that he can be treated nicely there and managed nicely. But the thing is that his no family member is present here. They are in their home place, and we are trying to contact them also, and somebody there. সাংবাদিক উত্তম কুমার শীর বাড়িতে চোরের হানা। গতকাল রাতে উত্তমের আশ্রম রোডের বসতঘরে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল। লুটে নিয়ে যায় সোনার গহনা সহ অন্যান্য সামগ্রী। দুদিন আগে উত্তম ও তার স্ত্রী ছেলেকে নিয়ে গুয়াহাটি গিয়েছিলেন। এই সুযোগে গতকাল রাতে ঘরের জানালা ভেঙে প্রবেশ করে লুট চালায় দুষ্কৃতীর দল। আজ সকালে বাড়ি ফিরে এমন ঘটনা দেখে আঁতকে ওঠেন তারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপনার নামটা কি? আমার নাম উত্তম কুমার সিং। আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি। আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তছনছ অবস্থায় আছে, সব চুরি করে নিয়ে গেছে। অনেক সোনার গয়না, আংটি, গলার কানের ইত্যাদি সব কিছুই নেই, সোনার কিছুই নেই। বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে। আমরা তো হতাশ এই অবস্থা দেখে। এখন পুলিশ এসছে, দেখা যাক কী হয়। আপনি কোথায় থাকেন? আপনি আশ্রম রোড, আশ্রম রোড, গোবিন্দবাড়ি, ঠাকুরল্যান্ড। কদিনের জন্য ঘরে যে গিয়েছিলেন? দুদিনের জন্য। দুদিন ছিলাম না ঘরে। দুদিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে। অনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না? ও 4-5 ভরি, 4.5-5 ভরির সোনা হবে সব মিলিয়ে। এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না। অনেকগুলো মানে আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটিয়ে ছিল, সবগুলো নিয়ে গেছে। ক্যাশ টাকাও ছিল? না, ক্যাশ টাকা 500 টাকার একটা নোট ছিল, ওটা দেখে উনি নেই, তবে রয়েছে। আপনি থানাতে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসছে এখন। বাংলাদেশে পাচারের পথে কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ছোটি মহিষ আটক করল সীমান্ত রক্ষা বাহিনী। গোপন সূত্রের খবর পেয়ে ওপারে মহিষগুলো পাচারের আগেই আটক করে বিএসএফ। তবে পাচারকারীরা পালিয়ে যায়। আটক মহিষগুলোর দাম 4 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে সোনাই আসন পুনরুদ্ধার করবে বিজেপি। মঙ্গলবার সোনাই মণ্ডলের সংবর্ধনা সভায় এমন দাবি করেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। তিনি বলেন, কংগ্রেসিরা বলেছিলেন সোনাইয়ে আর বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু বিরোধীদের এই সমীকরণ পাল্টে সোনাইয়ে ফের বিজেপি জয়ী হবে বলে রূপম দাবি করেন। সংখ্যালঘুরাও এখন বিজেপির সঙ্গে রয়েছেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, জেলা সহসভাপতি রাজেশ দাস, সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, সৌমিত্র কুমার দেব, গোপালকান্তি রায় প্রমুখ। অনেক এমএলএরা যোগাযোগ করছে ভারতীয় জনতা পার্টির আসার জন্য। আমরা এখানে প্রমাণ হয় যদি কংগ্রেস আসামে ফিরে আসতো, ওনারা ভারতীয় জনতা পার্টিতে ঢুকতেন না। আপনাদের কাছে অনুরোধ করবো, সোনাই বিধানসভায় দলকে মজবুত করুন। আজকে যারা এখানে অভিভাবকরা আছেন, আপনাদেরকে মানুষকে জিজ্ঞেস করে যে দাদা আমার ওই কাজটা করিয়া দাও, কেউ কই অরুণোদয় দিয়া দাও, কেউ কয় থানাতে একটা অসুবিধা হয়েছে, একটু চলো
কিতা লাগে পায়? আপনারা এখানে সব লিডার, এই কারণে আপনার কাছে মানুষ আছে। সরকার আছে কোথেকে আপনার কাছে কয়? ঠিক না নি? কার সরকার আছে? বিজেপি সরকার আছে। বিজেপি সরকার আছে, আপনার কাছে আইব মানুষ। আর এই বিজেপির জন্য আপনারা সবাই এখানে কেউ না কই লিডার। সরকারে আসার জন্য বিজেপি নয়, বিজেপি মানুষের কাজ করার জন্য, মানুষের বিভিন্ন সমস্যার জন্য আপনাদের দাঁড়িয়ে আসতে হবে। নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইস্কন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। কালাইনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভারত নির্মাণ বিদ্যাপীঠে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী পৌষ মেলা এবং শিল্পকলা বিজ্ঞান প্রদর্শনী। গতকাল এই মেলা ও প্রদর্শনীর সূচনা করেন কাছাড়ের অ্যাডিশনাল চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর মইনুল হক বরভুইয়া। সঙ্গে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর সত্যজিৎ দাস, প্রিন্সিপাল সুমিতা দাস প্রমুখ।
এদিন বিদ্যাপীঠের দেওয়াল পত্রিকা ভারতীর চতুর্থ সংস্করণ উদ্বোধন করেন নিবাস দাস, রত্না দাস প্রমুখ। এই মেলা ও প্রদর্শনীতে স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয়ের স্টল দিয়েছেন। রয়েছে নিজেদের তৈরি রকমারি খাদ্যদ্রব্য এবং ডিমাসা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কৃতির অঙ্গতাতে তৈরি বস্ত্রের স্টল। ভারত নির্মাণ বিদ্যাপীঠের পৌষ মেলা ও প্রদর্শনী চলবে 22 জানুয়ারি পর্যন্ত। বৈদিক মন্ত্রপাঠ এবং অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হল শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণির শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দির। নবনির্মিত এই মন্দির উদ্বোধন করেন আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ। দেশ বিদেশের বিভিন্ন সাধুসন্তদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। বিশ্ব শান্তি গীতাযজ্ঞ এবং সনাতন ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন শঙ্কর মঠ ও মিশনের কর্মধাক্য শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, কবি লেখক শতদল আচার্য, সাংবাদিক সমীন্দ্র পাল, নীলকমল দাস, আশু চৌধুরী, শঙ্কু শর্মা, দীপ দেব প্রমুখকে মিশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরমানন্দ গুরুদেব পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দগিরি মহারাজের 116তম শুভ আবির্ভাব দিবস এবং সংকল্প শিলচর শাখার 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক নবনির্মিত পার্থসারথী শিব মন্দির উদ্বোধন। বাবামণি চেয়েছিলেন সমস্ত পৃথিবীর গীতার আদর্শকে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতেন। সেই আদর্শের উপকার হিসাবে আমাদের শঙ্কর মঠ মিশন বর্তমান পঞ্চম আচার্যদেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজজি সমস্ত বিশ্বব্যাপী সেই গীতার সংস্থা গীতার মধ্যে যে সনাতন ধর্মকে ঐক্যবদ্ধ করা, এটাই ছিল গুরুদেবের প্রয়াস। তাই গীতার পতাকা তলে সকলেই আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এটাই গুরুদেবের মন্ত্র ছিল। গীতার মন্ত্রের মধ্যে দিয়ে গুরুদেব দেশে বিদেশে সেই গীতা প্রচার করেছে। গীতা মন্ত্রে বিকৃত হলে মৃত্যু ভয় থাকে। গীতার প্রকৃত সত্য কথা এই মৃত্যুকে জয় করা। জন্ম মৃত্যু যারা ব্যাধি এগুলো মানুষের জীবনে আসে আর যায়, মৃত্যু জয় করা সহজ এই পথ। শিলচর লোকসভা প্রতিনিধি হিসেবে কাজ করি। শিলচর লোকসভার প্রত্যেক সনাতন প্রেমী নাগরিকের পক্ষ থেকে গুরু মহারাজকে আমার শ্রদ্ধা ভক্তি। আর এখানে যারা আপনারা आप लोग इतना अच्छा ढंग से इतना सुरीला कंठ में आप लोग ये जो राम नाम का आप लोग कर रहा है, तो इसलिए पूरा शिलचर का तरफ से, क्योंकि आप लोग का मुख से ही राम नाम अपना दिमाग में गया, तो इसलिए आप लोग को धन्यवाद। আমরা সবসময় পারি না। কিছুক্ষণ আগে লক্ষ্য করেছেন যিনি প্রবচন করছিলেন, তিনি বলছেন আমাদের ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা দেবাদিদেব শিব। শিলচরের কাঁঠাল রোডের বুধুরাইল কেশব সভা কুটি বিদ্যা মন্দিরের 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হল। দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন পরিচালন অধিকর্তা অনিকেন্দ্র দাস চৌধুরী। সঙ্গে ছিলেন বিদ্যা মন্দিরের প্রধান অধ্যক্ষা কানন দাস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সংবর্ধনা জানানো হয় বরাক উপত্যকা গুর্খা দুঃখা নিবারক সমিতির সভাপতি বিজয় সোনার, দীপক সোনার, সুরজ লিম্বু, ডক্টর কল্পনা দাস, কবিতা রায়, জয়দীপ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টদের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিকিতা দাস। Celebrate our achievements and look forward to a brighter future. When this school was established, it was founded on the principles
of holistic education, academic excellence, and the belief that every child has the potential to shine. I am sure that through the unwavering support of our staff, the trust of our parents, and most importantly, the enthusiasm and determination of our students, the vision will be translated to reality very soon. I would like to thank our principal ma'am for our tireless work, day in and day out, for the progress of the institution. To our teachers, you are the heart and soul of our institution. To our your passion for teaching, your dedication to shaping your minds, and your commitment to excellence has been instrumental in our success. শিলচর রাধামাধব কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ডক্টর ননীগোপাল দেবনাথ প্রয়াত। গত রবিবার রাত 1:28 হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 66। রেখে গেছেন স্ত্রী নিবেদিতা দেবনাথ, একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার সোহং দেবনাথ সহ অসংখ্য গুণমুগ্ধ। প্রয়াত দেবনাথ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, ইনচার্জ প্রিন্সিপাল তথা ইংরেজি বিভাগের প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, IQACর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী সহ কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দুর্নীতির অভিযোগে শিলচর পুরসভা কার্যালয়ে ঘেরাও কংগ্রেসের। কোয়ার্টারের ছাদ থেকে মৃত্যু, করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রশাসক ডক্টর দেবব্রত ডেকার। আশ্রম রোডে চোরের দাপট, এবার সাংবাদিক উত্তম শীর বাড়িতে চুরি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।